ওদিকে খাম্বারাজে যেতেই রাজামশাই আর খাম্বারাজ দেখে মন্ত্রীকে দেখে তো অবাক। বলে, কি মন্ত্রী, তুমি হিরে পেলে? মন্ত্রী তো ভুলভাল কথা বলে থাকে, ওর মাথায় কাজ করে না। তারপর খাম্বারাজ মন্ত্রী নিয়ে জেলে বন্দি করে দেয়। ওদিকে গোপাল পুনরায় ওই মায়াপুরের উদ্দেশ্যে বেড়ে পড়ে। মায়াপুরে ওখানটায় গিয়ে যখন দেখে সেই সাপটা বসে রয়েছে, সাপটাকে দেখে গোপাল বলে, কি ব্যাপার, আপনি কি এই মায়াপুরের পাহাড়টা পাহাড় দেন? বলে, হ্যাঁ, আমি এখানটায় পাহাড়ে দিই। যে এখানটায় আসে আমার দাদার প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে একমাত্র সেই এই রাস্তাতে যেতে পারবে। তুমি তাহলে আমার দাদার প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি এখান থেকে যেতে পারবে। তারপর গোপালকে প্রশ্ন করতে থাকে। গোপালের উত্তর দিয়ে দেয়। তখন বলে, তাহলে তুমি এই পথ দিয়ে যাও, তারপরে একটা নদী দেখতে পাবে, ওই নদী পার হলেই তারপর ওই হীরের উদ্দেশ্যে যেতে পারবে। তারপর নদী পার হতে গিয়ে যখন দেখে নদী বিশাল বড় একটা, নদী থেকে কি করে পার হবে, গোপাল তখন মনে মনে চিন্তা করে যে নদীর জলে পাটা দিয়ে তো দেখি। পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ ভেসে ওঠে। ওই মাছ তখন বলে, বলো তুমি কোথায় যেতে চাও? অমনি গোপাল বলে, আমি তো হীরের সন্ধানে এসেছিলাম। আপনি কি কোনো প্রশ্ন করবেন? ধাঁধার প্রশ্ন? বলে, হ্যাঁ, তুমি যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে নদী পার হতে পারবে। তারপর ধাঁধা প্রশ্ন করতে থাকে। গোপাল একটার পর একটা উত্তর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বলে, বেশ, তুমি যখন উত্তর দিতে পেরেছ, আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। তারপর পিঠে উঠে বসতেই বা গোপালকে নিয়ে নদী পার করে দেয়। তারপর নদী পার হয়ে যাওয়ার পরে গোপাল কিছুটা পথ হেঁটে যাওয়ার পরে হঠাৎ দেখে 3টে দরজার মুখ খোলা, একটা পাহাড়ের সুড়ঙ্গ। ওই দেখে গোপাল বুঝে উঠতে পারে না যে কার মধ্যে দিয়ে গেলে হিরে আছে। প্রথম দরজা খুলে যখন দেখে ওর মধ্যে আগুন জ্বলছে, তারপর দ্বিতীয় দরজা খুলে ওর মধ্যে একটা চেয়ার আর একটা লাঠি আর একটা কেরোসিনের বোতল বসানো আছে। তৃতীয় দরজাটা খুলে দেখে অন্ধকারে একটা সুড়ঙ্গ। গোপাল চিন্তা করতে থাকে যে কি করবে, কোনো পথ দিয়ে যাবে বুঝে উঠতে পারে না। ওদিকে খাম্বার রাজ্যকে রাজামশাই কৃষ্ণচন্দ্র বারবার করে বলতে থাকে, খাম্বারাজ, গোপাল আমাকে বাঁচাতে গিয়ে গোপাল যে এত বড় একটা ঝুঁকি নিল, আজ 2 দিন হয়ে গেল, গোপালের তো কোনো খবর নেই। খাম্বারাজ, আপনি চলুন আমার সাথে গোপালের সন্ধান করতে। বলে, হ্যাঁ, তাও তো ঠিকই, গোপাল যে এত বড় একটা ঝুঁকি নিয়ে এগিয়ে গেছে, এটাই সবথেকে বড় কথা। চলো চলো রাজা কৃষ্ণচন্দ্র, মন্ত্রী, চলো আমরা 3 জনে মিলে যাই, দেখি গোপাল কোথায় গেল। তারপর 3 জনে মিলে রওনা দিয়ে দেয় ওই মায়াপুরী পাহাড়ের উদ্দেশ্যে। 3 জনে মিলে খুঁজতে খুঁজতে যেতে থাকে, কিন্তু খুঁজেও পায় না। তারপর ওদিকে গোপাল বুদ্ধি করে একটা দরজা খুলে ওখান থেকে লাঠি আর কেরোসিন মাখিয়ে নিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে তারপর ওই সুড়ঙ্গ ধরে ভেতরে যখন ঢুকে দেখে ওই মায়াপুরের হিরে চকচক করছে। গোপাল দেখে তো খুব খুশি। গোপাল তখন হিরেটাকে হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে আলো আলোময় হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই পাহাড় নদী সব বিলীন হয়ে যায়। সঙ্গে সঙ্গে চারিদিকটা সবুজ ঘাস ফুল ভর্তি হয়ে যায়। ওদিকে রাজামশাইরাও অবাক হয়ে যায়, হঠাৎ করে চারিদিকটা এত পরিবর্তন হয়ে গেল যে। সঙ্গে সঙ্গে গোপালকেও সামনে দেখতে পায়। বলে, এই তো গোপাল, হাতে হিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই তো গর্বে বুক ফুলে যায়। বলে, গোপাল, তোমার এই কাজের জন্য আমার গর্বে বুক ফুলে গেল গোপাল। খাম্বারাজের সামনে আমার মান সম্মান তুমি রাখলে। গোপাল খাম্বারাজে বলে, গোপাল, তোমার বুদ্ধির জোরে বহু পুরনো হিরে তুমি আজকে আমায় ফিরে দিলে গোপাল, তার জন্য তোমাদের তো শত সহস্র মোহর পুরস্কার দেব। রাজামশাই গোপালকে জড়িয়ে নেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।